হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদেরকে কিছু ভিডিও শেয়ার করলাম। তো কাল ভৈরবী সানযাত্রা। তো আমরা তো রেডি হয়ে বাইরে চলে এসেছি। আর এটা আগের দিকে দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুরমশাই। আর এখানে দেখো, বললাম না যে কাল ভৈরব বাবার সানযাত্রা। তো দেখো, এই ভাইরা সবাই জল ঢেলে চলে আসছে। তো আজকে আমার দেরি হয়ে গেল যেতে। তো চলো, যতটা পারি তোমাদের কাছে ভিডিও আমি শেয়ার করব। কাল ভৈরব বাবার সানযাত্রা মানে হাওড়ার গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাদের এই উনসানি ষষ্ঠীতলায় একটা মন্দির আছে, পঞ্চ দেবদেবীর মন্দির। তো তোমাদেরকে সেটা আমি দেখাবো। তো এখন আমি রাস্তা হাঁটছি। তো আমি দেখো প্রায় চলে এসেছি কাছাকাছি। তো এখানে দেখতেই পাচ্ছ অনেকজন জল ঢেলে চলে যাচ্ছে, আবার কেউ কেউ আসছে। তো আমাকে তো অপেক্ষা করতে হবে, তো সবাই অপেক্ষা করছে। দেখো, এখানে এই উৎসবটার জন্য সবাই অপেক্ষা করে। আর দূরে দেখতে পাচ্ছ একটা ভাই, দেখো ওনার এটা হচ্ছে মেয়ে। তো তার ওজনে যতটা পরিমাণে যে যেমন মানসিক করে, তো সেই মানসিক এখানে পূরণ করে। তো এখানে দেখো, কেউ বলে আমি বাতাসা ছড়াবো, কেউ বলে মিষ্টি দেব, কেউ বলে জল দেব, আবার কেউ বলে কি আমি ফুলমালা দেব। তো সেই রকম কালভৈরবী সানযাত্রায় উপলক্ষে এই সব উৎসব হয়। তো এখানে দেখো অনেকেই সবাই আছে। তো অনেকে গঙ্গার ঘাটে গিয়েছিল, জল নিয়ে এসেছে, কাল ভৈরব বাবার মাথায় ঢেলেছে। তো আমি অনেকটা দেরি হয়ে গেছে আমার আসতে। তো তবুও এখন দেখো অনেকটাই ভিড়, আর সবাই আছে দেখার জন্য। আর ওই সাইডে দেখো, ডান সাইডে অনেক কিছু বাঁশের কিছু ভেড়া বাঁধা আছে, যেটা হচ্ছে কলসি রাখার জায়গা। যেহেতু গঙ্গার থেকে জল আনলে সেই জল যাতে মাটিতে না পড়ে, তার জন্য ওখানে রেখে একটু রেস্ট নেওয়া হয়। রাস্তার মধ্যে তো অনেকেই যাতায়াত করছে। আর দূরে একটু দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু ভালো করে দেখো। ওখানে সমস্ত কিছু সবাই সেই জলের যে কলসির বাঁক ওখানে রাখা আছে। ওই জল কিছুক্ষণ রেখে রেস্ট নিয়ে তারপর কালভৈরবী মাথায় ঢালে। আবার অনেকে রেখে ঢেলে দেয়, তারপর ওখানে রাখে। তো ভিড় দেখে বুঝতেই পারছো যে সত্যি অনেক বড় ভালো উৎসব, যেটা সবাই দেখার জন্য আগ্রহী। আর এটা হচ্ছে পঞ্চ দেবদেবীর মন্দির। আর এখানে অনেকই ভক্তরা আসে, যার যেমন মানসিক করে সেই মানসিকটা পূরণ করতে আসে। তো চলো আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। তো দেখো এখানে অনেকই ভিড় আছে। তো সবাই এসেছে, কারো আত্মীয় স্বজন, কেউ কুটুম সাকেত, আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই। আর এই যে দেখছো পঞ্চদেবদেবীর মন্দির। সামনেই আছে আমাদের কালী মায়ের মন্দির, যেখানে রক্ষা কালী মা প্রতিষ্ঠিত হয়। তো দেখতেই পাচ্ছ এইখানে। আর তার সাইডে কত লোকজন আছে। তো এখানে একটা ভীষণ ভালো ব্যাপার আছে কি, যে যার যেটা মানসিক, আগেও বলেছি, কারো জল দেয়া, কারো মিষ্টি বিতরণ, কারো বাতাসা ছড়ানো। তো এখানে দেখো নিচে সবাই অপেক্ষা করছে, বাতাসা লুট হবে। যার যেটা মানসিক আছে, অনেকে বাচ্চা হয়, বলে যত কেজি ওজন তত কেজি বাতাসা দেব। সেই রকমভাবে নানা রকম, কেউ মিষ্টি এসব। আর এই যে ভাইয়েরা দেখো কলসি করে জল আনছে পঞ্চদেবদেবীর মাথায় ঢালবে বলে। আর ওপর দিকে দেখো বাতাসা ছড়ানোর রেডি। তো সবাই এবার গোড়াতেও শুরু করে দিয়েছে। তো এখানে অনেক অনেক বাতাসা হরিলুট হয়, যেটা সবাই অনেক পরিমাণেই তারা গোড়ায়। তোমাদের বললাম রক্ষা কালী মন্দির। তো এখানে মা কালী মা প্রতি বৎসর ঠিক সময়ে প্রতিষ্ঠিত হয়। আর এখানে দেখো কত ভিড়, এই যে বাতাসা কোরানো শুরু হয়ে গেছে। তো এটা এখন চলতে থাকবে প্রায় 2-3 ঘন্টার ওপর। তো সবাই মিলে ভোরবেলা জল আনতে যায়। তখন প্রায় 4:30-র সময় এখান থেকে একটা বাস আছে। তো সেই বাসটা সমস্ত যারা জল আনতে যাবে তাদেরকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। তো তারা ওইখান থেকে জল তুলে এবার হাওড়া থেকে হাঁটতে হাঁটতে আমাদের এখানে পৌঁছায়। তো এটা আমি এখন যাচ্ছি পঞ্চদেবদেবীর সামনের দিকের গেটের দিকটায়, দেখো সামনের মুখ যেটা। আর এখানে এই যে খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। আর এখানে আছে মোমবাতি ধূপ দিয়ে, যেমন ভক্তদের যার যেমন ইচ্ছা ঠাকুরকে, পঞ্চদেবদেবীকে ধূপ বাতি দেখানো। আর এই যে দেখো সবাই হাতে করে মিষ্টি জল নিয়ে আসছে, যার যেমন মানসিক সেটা দিচ্ছে। তো আমি ধীরে ধীরে চলে যাচ্ছি পঞ্চদেবদেবীর মন্দিরের সামনে। এখানে অনেক ঠাকুর আছে, মা ষষ্ঠী মা আছে, পঞ্চদেবদেবী মানে পঞ্চানন বাবা আছে, কালভৈরবী আছে,
মানে অনেক অনেক রকমের ঠাকুর আছে, মা রক্ষাকালী মা আছে, শীতলা মা আছে, তো পঞ্চদেবী মানে 5 রকম ঠাকুর আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পঞ্চদেব দেবী নয়, এটা হচ্ছে কালভৈরবী সানযাত্রা, যেটাকে আমরা বললাম কালভৈরবী সানযাত্রার উৎসব। এইটা হচ্ছে বিরাট বড় ষষ্ঠীতলার বুকে এটা হয়। আর ওই যে সামনে যে দেখতে পাচ্ছ পিছনে, ওর পিছনে আছে আরও অন্যান্য ঠাকুর, এটা আমাদের মন্দির বলা হয়, যে ষষ্ঠী মা বলা হয়। অনেকেই বলে যে আমরা ষষ্ঠীতলায় যাব, ষষ্ঠীতলায় যাব। এখানে ষষ্ঠী মা, শীতলা মা, পঞ্চদেব দেবী মানে তো অনেক রকমই থাকে, রক্ষাকালী মা থাকে, কালভৈরবী থাকে, পঞ্চদেব থাকে, মানে অনেক কিছুই আছে। তো এখানে গ্রামবাসীর ঠাকুর, তো আরও অন্যান্য ঠাকুর আছে। তো এটা আমাদের সর্বশ্রেষ্ঠ, এই উৎসবের জন্য আমরা সবাই অপেক্ষা করি যে 1 বছর পর কবে এই উৎসবটা আসবে, সবাই সবাইয়ের মতো আনন্দ করবে। আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে বাতাসা হরিলুট হয়, দেখো সবাই অপেক্ষা করছিল যে কখন বাতাসা হরিলুট হবে। তো তাই জন্য সবাই হরিলুট ঘোরাতে ব্যস্ত আছে। আর এখানে বলতে গেলে সত্যি বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। এখানে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে, সেই সব আমি পরে দেখাবো। আর এখানে দেখো তো তোমাদের ভালো লাগছে কি, যে এত সুন্দর ভক্তরা এসে এখানে অনেক অনেকভাবে তারা আনন্দ করছে, তাদের নিজেদের মনের ইচ্ছা পূরণ করছে, নিজেদের আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে। তো আমার তো বেশ ভালো লাগে, বা আমাদের গ্রামবাসী সবারই ভালো লাগে। আর এখানে এই মন্দিরটার বিষয় তোমাদের তো আগেই বললাম। আর এখানে দেখো প্রচুর প্রচুর ভিড় থাকে। পঞ্চদেবদেবীর মন্দিরে কালভৈরব ঠাকুরের আজ সানযাত্রা উপলক্ষে এত বড় একটা আয়োজন হয়েছে, আর এত বড় উৎসব, তার জন্য গ্রামবাসী, আত্মীয় স্বজন সবাই এখানে এসেছে। আর এটা দেখো আমি সামনে একটা ছবি তুলছি, ভিডিও করছি, এটা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে আমার বৌদি, তো জল আনতে গিয়েছিল, নিজের বৌদি নয়, পাশেই সব যা সম্পর্কে আছে সেই সমস্ত কিছু। আর আমার পিছনে দেখো বাতাসা লুট হচ্ছে, তো সবাই ঘোরাতে ব্যস্ত আছে। তো আমি ভাবলাম যে একটু আমাদের এখানে যে বড় পুজোটা না দেখা, যেহেতু আমাদের সামনেই একটা ভোলে বাবার মন্দির আছে, প্রতি সোমবার এই ডুমরু বাজানো হয়। তো আমাদের গ্রামেরই ভাই দাদারা বাজায়। তো আমার সত্যি খুব ভালো লাগে এটা আমাদের দেখে। একবার আমি দেখবো দেখবো করে এটা আমার দেখা হয় না। তো আমাদের বাড়ির কাছেই একটা শিব মন্দির আছে, ভোলে বাবার মন্দির। তো সেইখান থেকেই ভক্তরা ষষ্ঠীতলায় যায়। তো বেশি ডিফারেন্স নয়, 5 মিনিট এই পাশ ওই পাশ করে, আমাদের গ্রামেই সব আছে। তো এই দাদা ভাইরা খুব সুন্দর ডুমরু বাজায়। তো আমার খুব ভালো লাগে দেখতে, আমি অনেকবার চেষ্টা করেছি যে দেখবো দেখবো, তো যাই হোক আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হলো। কাল ভৈরব বাবার সানযাত্রা উপলক্ষে আমার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আর এখানে অনেক ভক্তরা আছে, মানে এত ভীষণ ভালো লাগছে যে সবাই এই সমস্ত কিছু দেখতে পাচ্ছে, সেই সমস্ত কিছু উপভোগ করছে। আর এই সব ভাই দাদারা ডমরু বাজানো শেষ হয়ে গেছে। এবার যে যার যে যত ক্ষমা প্রার্থী, যেমন ঠাকুরকে আমরা বলি যে আমাদের ভালো রাখো, সুস্থ রাখো, সেই সব গ্রামবাসীবৃন্দকে ভালো রাখো, সেই সব উদ্দেশ্যে তো আমাদের ভাই দাদারা সব বলা বলি করছে, যাতে ঠাকুরকে স্মরণ করে সমস্ত কিছু তাদের শান্তি রাখুক, ভালো থাকুক, এই সব আর কি। আর ডমরু বাজানোর সময় এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে যে তোমায় কি বলবো, যে সমস্ত মানুষ সব ডমরু বাজানোর দিকেই দেখছে। আর সত্যি এটা একটা অদ্ভুত জিনিস, যে এত সুন্দরভাবে যে বাজানো, এটা যে কারো মন কেড়ে নিতে পারে। আর এখানে দেখো সমস্ত লোক আসে এই দিনটা দেখার জন্য, যে কবে আসবে আমাদের উৎসব। আর এটাকে সবাই কালভৈরব সানযাত্রা বলে না, অনেকে বলে, অনেকে জলঢালা নামে পরিচিত, যে জলঢালা হবে আমাদের এখানে, যেহেতু কালভৈরব বাবাকে সানযাত্রা মানে জল ঢালা হয় বলে মাথায়, তো এটা সেটাই বলা হয় যে আমাদের এখানে জলঢালা উৎসব।
এই সব। আর এখানে দেখো সবাই বাতাসা কোরাচ্ছে, তো বাতাসা কোরানো কিন্তু এখনও শেষ হয়নি, এটা এখন চলতেই থাকে। আর এখানে দেখো সমস্ত মানুষরা দাঁড়িয়ে আছে, আর আমার তো খুব ভালো লাগছে যে এখনও বাতাসা কোরানো হচ্ছে, বা এতক্ষণে বাতাসা কোরানো চলবে বা কতক্ষণে চলবে এই রকম। আর এখানে দেখো একটা লাল গামলা, মানে লাল কাপড় চাপা আছে, গামলা আছে এই বাবুটার হচ্ছে। তো এই বাবুটার কিছু হয়তো মানসিক ছিল, তো তার বাবা কোলে নিয়ে আছে, আর তার মানসিক এটা এর মধ্যে অনেক বাতাসা আছে, তো সেটা লুট হবে। এবার সবাই কি করবে, যে গোড়াবে, হরি লুট বলে, এবার সবাই সেটাই করবে। আর এখানে এই যে সেই বাবুটা দেখালাম, তার বাবা এখানে। আর এই যে তোমাদের বলেছিলাম জল দেওয়া মিষ্টি দেওয়া, এই দেখো জল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে। এটা নিয়ম কি, যে কেউ জল নিয়ে বাবার মাথায় ঢাললে তাদেরকে জল মিষ্টি দেওয়া হয়, এটা নিয়ম ঠিকই, কিন্তু এটা পরিবর্তে অনেকে ভক্তরাও সেই সব জল বলো বা জলের বোতল বা মিষ্টি নেয়। এখানে কেউ কাউকে না করে না। আর এটা হচ্ছে অন্ধকার একটু, কারণ এটা প্যান্ডেলের ভেতরে। তো এখানে দেখো খুব সুন্দর। আর এইখানে দেখো রাস্তার সামনে এটা হচ্ছে ভোলে বাবা। আর এখানে যে সামনে যে সবাই ধরে দাঁড়িয়ে আছে, এই ভোলে বাবাকে হাওড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার হাওড়া থেকে কলসি করে জল নিয়ে আর এই ভোলে বাবাকে মাথায় নিয়ে একসাথে নিয়ে আসা হয়েছে আমাদের এইখানে। তো একজন দুজন এটা হয়নি, এটা প্রায় ধরে নাও হয়তো 5-6 জন মিলে কি আরও 8-10 জন মিলে এটা করেছে, তো সেটা আমি জানি না। তো সামনে যে সবগুলো দেখাচ্ছি ছবি, তো তারা তো অবশ্যই আছে, আরও হয়তো পিছনে কিছু আছে, কিন্তু সবাই আমাদের এই পাড়ার দাদা ভাইরাই আছে। এটা বাইরে থেকে কেউ আসেনি, হয়তো কেউ আসলে তার হয়তো বন্ধু বান্ধব হতে পারে। তো এটা হচ্ছে এখন কি ভেতরে নিয়ে যাওয়া হবে, তো সেই ভিডিওটাও তোমাদের আমি দেখাবো। ভিড় কিন্তু কমেনি, দেখো বন্ধুরা, এত ভক্তরা, ভিড় কিন্তু একটুও কমছে না, যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। আর এটা হচ্ছে কি বলতো, মানে উৎসব, একটা মজার জিনিস। আর আমি বললাম না ভোলে বাবাকে নিয়ে যাওয়া হবে, দেখো ভোলে বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাল ভৈরব বাবার সানজাত্রার সামনাসামনি। তো এই দৃশ্যটা তোমরা দেখতেই পারছো, এখানে কিন্তু বাতাসা সরানো এখনও হচ্ছে। আর ওপরে যেটা ফাঁকা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমি কিছুক্ষণ ভিডিও করেছি, অনেক ভিড় ছিল। আর এই দেখো এখানে নিয়ে চলে এসেছে আমাদের বাবার সামনে ভোলে বাবাকে, আর এক ভোলে বাবাকে নিয়ে চলে এসেছে। তো সবাই তো ভিডিও তোলা, ফোন ছবি তোলা, অনেক কিছু হচ্ছে, মানে ওনাকে এবার বরণ করবে, ফুল দেবে, অনেক কিছু। উৎসবটা ভীষণ বড়, মানে এতটাই বড় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই উৎসবের জন্য আমরা বছরে একবার অপেক্ষা করি। আর এখানে যে বলেছিলাম ভোগ প্রসাদ মানে দেওয়ার ব্যবস্থা আছে, এখানে 2 বেলায় ভোগ প্রসাদ দেওয়া হয়। সমস্ত গ্রামবাসী, আত্মীয় স্বজন, কারো বাড়িতে রান্না হবে না বলে দেওয়া হয়, এবার যার যেমন হয়। তো দেখা হবে নেক্সট ভিডিও।